আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমরা যাচ্ছি আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমাদের পূর্বসূরীরা যারা আছেন, দাদা দাদি যারা মারা গেছেন, আল্লাহ ডাক দিয়ে সারা দিয়ে চলে গেছেন, তারা শহীদ অবস্থায় আছেন। সাবধানে বাবা। এটা আমাদের পবিত্র কবরস্থান। সাপ পোকামাকড় থাকে? হ্যাঁ, সাপ পোকামাকড় থাকতেই পারে। এটা আমাদের কবরস্থান, পারিবারিক কবরস্থান, চতুর্দিক দিয়ে ঘিরে দেওয়া। আসলে এগুলা দেখতে অনেকটা জঙ্গলের মতো মনে হলেও আসলে এগুলা সব জঙ্গল না। এখানে জাম শাকের গাছ লাগানো আছে, বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে। আর তার মধ্যে এখন একটু বর্ষাকালের দিকে, বর্ষাকাল না ঠিক, বর্ষাকাল সামনে, অনেক গাছগাছালি একটু জন্মায় গেছে, তাই এমন জঙ্গলের মতো লাগছে। এখানে আমার বর্তমানে কবরস্থানে শহীদ আছেন আমার দাদা দাদি, আমার ফুপু এবং আমার বড় ফুপু এবং বড় ফুপা। আর এই পাশে বাঁশঝাড়ে এখন অসংখ্য বকেরা বাসা বেঁধেছে, তাদের কিচিরমিচির আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এসব কবরস্থানের চারপাশে অসংখ্য গাছগাছালিতে ভরা। কলা গাছ আছে, আম গাছ আছে, আমড়া গাছ আছে, লিচু গাছ আছে। এপাশে আরও আছে আমাদের একটা বায়োগ্যাসের প্লান্ট রয়েছে, যেটা থেকে আমরা সারা বছর বাসায় রান্নাবান্নার কাজ করি। এই বায়োগ্যাসের প্রধান উপকরণ হচ্ছে আমাদের বাসার গরুর গোবর থেকে আমাদের এই গ্যাস আমরা উত্তোলন করি। এটা বায়োগ্যাসের প্ল্যান্ট। এই চেম্বারে গ্যাস জমা হয়, যেটা পরবর্তীতে পাইপ দিয়ে দিয়ে আমাদের বাসায় চুলার মধ্যে চলে যায়। এখানে অসংখ্য গাছগাছালি আছে, বাঁশঝাড় আছে, এপাশে অনেক আমের গাছ রয়েছে। এখানে এটা আমার লাগানো একটা বড়ই গাছ রয়েছে। বয়সের সাথে সাথে এর উৎপাদন অবশ্য কমে গেছে অনেক। এটা আমার নিজ হাতে লাগানো একটা বড়ই গাছ। এই তো বন্ধুরা, এই যে দূরে দেখা যাচ্ছে কি খড়ের পালা, এটা আমার বাবা। হ্যাঁ, ওই আমটা ওটা বড়াম্মার গাছের। ঠিক আছে, আমরা বাসায় ঢুকে গেলাম। এই ভিডিও এখানেই শেষ।